আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। গতিতে এবার পিএসএল কাঁপালেন নাহিদ রানা। আরেকটি চমক বিসিবি বস তামিমের। আইপিএল এর মাঝে অবসরের ঘোষণা রাশিদ খানের। ব্রাজিলিয়ান ক্রিকেটারের অবিশ্বাস্য রেকর্ড। সিনেমায় নামছেন রোহিত শর্মা। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। পাকিস্তান সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশি পেসার নাহিদ রানার বোলিং ফিগার এটি। পিএসএল অভিষেকে পেশোয়ার জালমির হয়ে প্রথম ম্যাচে 3 ওভারে 30 রান খরচ করে নাহিদ রানা করাচি কিংসের বিপক্ষে এভাবেই জ্বলে উঠেছেন। তার জ্বলে ওঠার ম্যাচে করাচি কিংসকে 159 রানের বড় ব্যবধানে হারিয়েছে পেশোয়ার। রানের হিসাবে এটি পিএসএল ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় জয়। করাচিতে টসে হেরে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশাল মেন্ডিজের সেঞ্চুরি ও বাবার আজমের 87 রানের ইনিংসে 3 উইকেটে 246 রান তুলেছিল পেশোয়ার। জবাবে নাহিদ রানা আর 2 স্পিনার ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিমের বোলিংয়ে মাত্র 87 রানে গুটিয়ে গেছে ডেভিড ওয়ার্নারের করাচি। অথচ 0 রানেই পেশোয়ার হারিয়েছিল মোহাম্মদ হারিসের উইকেট। এরপর কুশাল মেন্ডিসকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে 191 রান তোলেন অধিনায়ক বাবর। 48 বলে সেঞ্চুরি করা কুশল 52 বলে 109 রান করে আউট হন। 51 বলে 87 রানে অপরাজিত ছিলেন বাবর। জবাবে করাচি উইকেট হারায় 1 রানেই। ইফতিখারের বলে আউট হন মোহাম্মদ ওয়াসিম। এরপর দলীয় 4 রানে আউট হন ওয়ার্নার। তাকে ফেরান বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। 3 ওভারে 23 রান দিয়ে শরীফুল 1 উইকেট পেয়েছেন। নাহিদ রানা আউট করেছেন সাদ বেগ, খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে। এর মধ্যে নিজের তৃতীয় ওভারে কোনো রান না দিয়েই ফেরান খুশদিল ও জাম্পাকে। 4 ম্যাচে এটি পেশোয়ারের তৃতীয় জয়। 7 পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ঢাকা লিগ এবার যথাসময়ে হয়নি, শুধু তাই নয়, আদৌ হবে কিনা সেটা নিয়েও সংশয়। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সদ্য বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সাথে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল এই টুর্নামেন্ট। এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা। তবে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বুধবার ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার প্রচেষ্টায় এই ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। আজ বৃহস্পতিবার সব ক্লাবের সাথে বৈঠকে বসে বিসিবি। আর এই বৈঠকে অংশ নেয় ঢাকার সব ক্লাবগুলো যেখানে লিগ খেলতে রাজি হয়েছে তারা। গণমাধ্যমকে বিসিবির বর্তমান কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবি কার্যালয়ে সন্ধ্যায় চা চক্রের মধ্য দিয়ে শুরু হয় ক্লাবগুলোর সাথে বৈঠক, যেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। জানা গেছে চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল, আর আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে খেলা। সবকিছু সঠিকভাবে এগোলে এটাও হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটির আরেকটি বড় চমক। গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন তামিম ইকবাল খান। দায়িত্ব নেওয়ার 24 ঘন্টা পার হতে না হতেই ক্রিকেটারদের প্রথম সুখবর দেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড। নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেন তারা। চলছে আইপিএল, এর মধ্যে অবসরের খবর জানিয়ে দিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রাশিদ খান। শারীরিক কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। জানালেন পিঠের অস্ত্রোপচারের পর আর কতটা টেস্ট ক্রিকেট খেলতে পারবেন তা অনিশ্চিত। মূলত অতিরিক্ত খেলার চাপ থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আফগানিস্তানের এই কিংবদন্তি স্পিনার। আইপিএলে বুধবার গুজরাটের হয়ে দিল্লির বিপক্ষে 3 উইকেট নিয়েছেন রাশিদ। তারপরে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। রাশিদ খান বলেন, আমাকে ডাক্তার আগেই বলে দিয়েছেন লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে, ফলে লাল বলের ক্রিকেট খেলা একটু চাপের বিষয় আমার কাছে। আমার সার্জারির পরেও আমি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিলাম ও 67 ওভার বল করেছিলাম। এরপরে ডাক্তার আমাকে জানিয়েছিলেন শুধু লাল বলের ক্রিকেট খেলতে, কিন্তু যখন তিনি জানতে পারলেন এ বিষয়ে তিনি আমাকে শরীরের সাথে অত্যাচার করতে না করলেন। 2017 সালে প্রথম আইসিসি টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আফগানিস্তান। এরপর থেকে তারা মোট টেস্ট ম্যাচ খেলেছে 12টি ও রাশিদ নিজে খেলেছেন 6টি। 2023 সাল থেকেই পিঠের চোট ভাবাচ্ছে রাশিদকে। লন্ডনে অস্ত্রোপচার করেন 2024-এ। ধারণা করা হচ্ছে সারা বছর ধরে দেশের হয়ে খেলার সাথে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন রাশিদ, ফলে অত্যাধিক চাপ নিতে হয় তাকে। দীর্ঘক্ষণ ধরে টেস্ট ম্যাচ ধকলের ফলে শরীর ভেঙে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। রাশিদ জানান তার সম্পূর্ণ মনোযোগ এখন 2027 বিশ্বকাপে। তার ভাষ্যমতে, আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ খেলার মতো ফিটনেস আমার আছে, তবে লাল বলের ক্রিকেট খেলা এই মুহূর্তে বেশ কঠিন। শেষ 2 টেস্টে বল করেছি 126 ওভার, তাই এবার একটু ধীর গতিতে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি আমি। টেস্ট ক্রিকেট খেলে বেশি ঝুঁকি আমি নেব না। গত বছর আইপিএলে চোটের কারণে নিজের 100% দিতে পারেননি রাশিদ, তবে বুধবার 17 রানে নিলেন 3 উইকেট। তার কারণে অবশেষে জয়ের খাতা খুলতে সক্ষম হয় গুজরাট।
একটা সময় শৈল্পিক ফুটবলের দেশ হিসেবে পরিচিত ছিল ব্রাজিল। সাম্বা ছন্দে অসাধারণ সব নৈপুণ্য উপহার দিয়ে গোটা দুনিয়ার ভক্ত সমর্থকেরা নজর কেড়েছে সেলেসাওদের। যদিও বা এই গল্প এখন অতীত, তারপরও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, সেই ব্রাজিল এখন আলোচনায় ক্রিকেট দুনিয়াতেও। রীতিমতো অবিশ্বাস্যই বলতে পারেন। ব্রাজিলের এক ক্রিকেটার একাই 9 উইকেট তুলে নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন, তাও আবার টি-20 ক্রিকেটে। আন্তর্জাতিক টি-20তে প্রথম বোলার হিসেবে এমন অবিশ্বাস্য কীর্তি করেছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কার্ডোসো। নারী বা পুরুষ যে কোনো আন্তর্জাতিক টি-20 ক্রিকেটেই 9 উইকেট নেয়ার প্রথম ঘটনা এটি। বৃহস্পতিবার কালাহারি নারী টি-20 টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই নতুন ইতিহাস লিখেছেন তিনি। মেয়েদের টি-20তে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। 2024 সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই 7 উইকেট নিয়েছিলেন তিনি। আর ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক টি-20তে এতদিনে সবার উপরে ছিলেন ভুটানের স্পিনার সোনম ইয়েশের নাম। 2025 সালে মিয়ানমারের বিপক্ষে 7 রানে 8 উইকেট নিয়েছিলেন তিনি। লেসোথোর বিপক্ষে লরা কারাদোসো 3 ওভার বল করে মাত্র 4 রান খরচায় নেন 9 উইকেট। ম্যাচে আগে ব্যাট করে 202 রানের বিশাল পাহাড় গড়েছিল ব্রাজিল। তারা করতে নামে লোসাথোর ইনিংস একাই ধস নামান কার্দোসা। দ্বিতীয় ওভারে হ্যাট্রিক দিয়ে শুরু করেন, এরপর চতুর্থ ওভারে নেন আরও 4 উইকেট। ষষ্ঠ ওভারে আরও 2 উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের 9 উইকেট। 10 নম্বর উইকেটটিও হয়ে যেতে পারতেন মালিক, তবে মারিয়ান আর্তুর লেসোথোর শেষ উইকেটটি নিলে কার্দোসোর আর সেই সুযোগ মেলেনি। কার্দোসোর তোপে 6.2 ওভারে মাত্র 13 রানে অল আউট হয় লেসোথো। 189 রানের বিশাল জয় পায় ব্রাজিল। 6 দল নিয়ে হওয়া কালাহারি নারী টি-20 ক্রিকেটের এই টুর্নামেন্ট হচ্ছে বতসোয়ানায়। এই টুর্নামেন্টে ব্রাজিল, বতসোয়ানা, লেসোথো ছাড়াও খেলছে মালাউই, জাম্বিয়া এবং মোজাম্বিকের নারী দল। রোহিত শর্মা কি সিনেমায় নামছেন? মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটারকে নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে এমন আলোচনা। ভারতের সাবেক অধিনায়ক হিটম্যান ইনস্টাগ্রামের স্টোরিতে একটি রহস্যজনক পোস্ট করেছেন। মূলত তার এই পোস্ট ঘিরেই ভক্তদের মধ্যে চাঞ্চল্য। খুব ভালো করে সেই পোস্ট বিশ্লেষণ করলে দেখতে অনেকেই মনে হতে পারে নেটফ্লিক্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স মিলিতভাবে কোনো কাজ করতে চলেছে। কভার পেজে নেটফ্লিক্স এবং মুম্বাই লোগোর পাশাপাশি ড্রাফট #45 লেখা একটি স্ক্রিপ্টের খসড়া দেখা যায় সেখানে, যা তারিখ লেখা 9 এপ্রিল 2026। টাইটেলের আংশিক অস্পষ্টতা ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে। পোস্টটি দেখার পর অনেকেই মনে করছেন রোহিত হয়তো চলচ্চিত্র বা ডকুমেন্টারিতে থাকবেন। ভক্ত সমর্থকেরা ইতোমধ্যে বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। হয়তো সেটা আত্মজীবনী কিংবা পর্দার আড়ালের গল্প হতে পারে। মুম্বাই এবং ভারতীয় ক্রিকেটে রোহিতের যাত্রা তুলে ধরা হবে। আপাতত রোহিতের এই রহস্যময় ইঙ্গিত সবাইকে অপেক্ষায় রেখেছে। সময়ের সাথে সাথে হয়তো আরো অনেক কিছুই জানা যেতে পারে। 3 থেকে 6 মাস বাঁচবেন শুনেও হার না মানা যুবরাজের জীবনযুদ্ধ জয়ের গল্প মুম্বাই ইন্ডিয়ান্স এবার অতীতের সব ইতিহাস বদলে দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয় তারা। যদিও বা বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পয়েন্ট তালিকার 8 নম্বরে অবস্থান করছে। এরই সাথে শেষ করবো আজকে জাগো স্পোর্টস। তার আগে শিরোনামগুলো আরো একবার। গতিতে এবার পিএসএল কাঁপালেন নাহিদ রানা। আরেকটি চমক বিসিবি বস তামিমের। আইপিএল এর মাঝে অবসরের ঘোষণা রাশিদ খানের। ব্রাজিলিয়ান ক্রিকেটারের অবিশ্বাস্য রেকর্ড। সিনেমায় নামছেন রোহিত শর্মা। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।